ব্যাড টাচ করা হয়। তাকে ব্যাড টাচ করার ফলেই এই সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষটা শুরু হয় তখন থেকে যখন বুশরাকে ব্যাড টাচ করা হয়। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা পৃথিবীর যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি। প্রিয় দর্শক, নতুন সংগঠনকে কেন্দ্র করে ঢাকা ভার্সিটিতে গতকালকে যা ঘটেছে প্রত্যেকে আপনারা নিশ্চয়ই দেখেছেন। তবে এর অন্তর আড়ালে কিছু ঘটনা ঘটেছে যেগুলো আমরা তখন জানতে পারিনি। এখন যে সমস্ত ছাত্রছাত্রীরা সেখানে লাঞ্ছিত হয়েছে, তাদেরকে অসম্মান করা হয়েছে, তাদের উপরে যে সমস্ত অমানবিক কার্যক্রম করা হয়েছে সেটি তারা এখন প্রকাশ করছে এবং তারা বলছেন। একজন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তিনি বলছেন যে তার শরীরে কামড়ানো হয়েছে। যারা এই সমস্ত ঘটনাগুলো ঘটিয়েছে এরা কি আদৌ ঢাকা ভার্সিটির ছাত্র কিনা কিংবা বহিরাগত সেগুলো কিন্তু খতিয়ে দেখা উচিত। আমার ধারণা যে এখানে প্রকৃতপক্ষে ঢাকা ভার্সিটি হোক বা যে কোনো ভার্সিটির স্টুডেন্ট হোক, এরকম হওয়ার কথা না যে কোনো নারীর স্পর্শকাতর জায়গায় কামড়ানো কিংবা সেখানে টাচ করা, এটা আসলে কোনোভাবেই একজন স্টুডেন্টের পক্ষে হওয়ার কথা না। তো সেগুলো আসলে মূলত তদন্ত করে দেখা উচিত যে প্রকৃতপক্ষে যে ওই ভার্সিটি এলাকায় তখন কারা কারা ছিল, কারা ওই মেয়েদের উপরে হামলা করেছিল, কারা এই সমস্ত অপকর্মগুলো করেছে। ইতিমধ্যে আমরা ভিডিওতে দেখছি, এই ভিডিওগুলো অ্যানালাইসিস করে তাদেরকে খুঁজে বের করে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা করা উচিত। শিক্ষাঙ্গন একটি পবিত্র জায়গা, ওই সমস্ত জায়গাতে যদি ছাত্ররা শিক্ষার নামে এই সমস্ত কুলাঙ্গারি কার্যকলাপ করে তাহলে সে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এমনিতে তো দেশ 5ই আগস্টের পর একদম ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে, লন্ডভন্ড এখন গোটা দেশ। আর তার উপরে প্রতিনিয়ত আমাদের নারীদের উপর চলছে ধর্ষণ। প্রতি 24 ঘন্টায় বা 48 ঘন্টায় বা 72 ঘন্টায় দেখা যায় 200, 250, 300 নারী ধর্ষিত হচ্ছে। গতকালকে আমরা একটি ভিডিওতে দেখলাম যে তার স্বামীকে বেঁধে রেখে দর্শকরা তার স্ত্রীকে ধর্ষণ করছে, অথচ স্বামী তার হাতে পেয়ে ধরে আরেকজনের হাতে পেয়ে ধরে কান্নাকাটি করছে তার স্ত্রীকে ছেড়ে দেওয়ার জন্য। এই দেশ কি আমরা চেয়েছিলাম? এটা কি আমাদের বাংলাদেশ? এই বাংলাদেশ কি আমরা কখনো চিনি? দর্শক, আমরা সেই ছাত্রীর ভিডিওটি এখন শুনবো। ব্যাড টাচ করা হয়। তাকে ব্যাড টাচ করার ফলেই এই সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষটা শুরু হয় তখন থেকে যখন বুশরাকে ব্যাড টাচ করা হয়। এই ছেলের ছবিও তোলা আছে, ভিডিও আছে। ওরা যে ভিডিওগুলো আমার নাফসিনের চিল্লাচিল্লির ভিডিও, এই ভিডিওটা তখন হয়েছে যখন বুশরার গায়ে ওরা হাত দিছে, বুশরারে ব্যাড টাচ করছে। তখন আমরা চাচ্ছিলাম প্রেস ব্রিফিং এ আমরা থাকবো, আমরা শুনবো, আমাদের আর কিছু বলা ছিল না। আমরা যা বলার দাবি আমরা দিয়ে দিছি। আমার সাথে আমার এক সহকর্মী ভাই যাকে রিয়াদ, ওকে আমি যখন ধরতে গেছি, আমার এই কামড়ের দাগটা আমি জানি না ওরা কখন দিছে, বাট আমি যে সেন্সলেস হয়ে গেছি, এই ভিডিওটা অলরেডি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আমাকে এখানে ঘুষি দেওয়া হয়েছে, আমার চুল ধরে, এই ভিডিও আছে, সব এভিডেন্স আছে। আমাকে চুল ধরে এইটুক ধরে তারা আমাকে বুকে যখন ঘুষি দেয় তখন আমি সেন্সলেস হয়ে যাই। আর তারা কতটুকু অমানবিক হইলে একটা মেয়ের গায়ে কামড় দেয়। আমার যে ভাইরা উপরে বসে আছে তারা আমারই ভাই, তাদের সাথে আমি রূপায়ণ টাওয়ারে কাজ করছি, যে ভাইগুলো বসে। যখন জুলাইয়ে ছাত্রলীগ আপনাদের উপরে হামলা চালিয়েছিল সেম কায়দা, এখন কি তারা সেম প্রসেসে আগাচ্ছে কিনা? দেখেন, ছাত্রলীগের সাথে আমি আমাদের এই ভাইদের তুলনা দিব না, এটা কিন্তু কথা হচ্ছে তারা ছাত্রলীগের মতো বিহেভিয়ারই করছে। ছাত্রলীগ দেশ থেকে সরায়ে তারা ছাত্রলীগের মতো পুনর্বাসন করছে। ছাত্রলীগের পুনর্বাসন তো তারা করতে পারে না। তারা আজকে যে বিহেভিয়ার গুলো করছে, একটা আমার প্রত্যেকটা বোনদের তারা মারছে ভাই, ছেলেদের তো মারছে, তারা মেয়েদের, ওরা বলে মেয়েরা আগে গেছে। ভাই, যখন তোমরা আন্দোলন করছো তখন এই মেয়েরাই তোমাদের ঢাল হয়ে সামনে গেছে, তাহলে এখন কেন মেয়েরা সামনে কথা বলতে চাইলে তোমরা দিবা না? তোমরা প্রেস ব্রিফ দিচ্ছ, তোমরা একটাবার প্রাইভেটের কনসার্ন নিছো, প্রাইভেটের রক্ত কি তোমরা এত তাড়াতাড়ি ভুলে যাবা? আমাদের রক্ত রাস্তায় এখনো লেগে আছে। কেন আমাদের ডাকা হয় না সবকিছুতে? আজকে আমার গায়ে আঘাত করছে, আমার বোনদের গায়ে, আমার একটা বোন খুব বাজেভাবে আহত হয়েছে। সে হসপিটাল, তার পেটে এখানে যখন লাথি দিয়েছে তার ব্লিডিং হয়েছে। আমি ডিরেক্ট পাবলিকে বলছি তার ব্লিডিং হয়েছে, সে হসপিটাল ছিল, সে বাসায় চলে গেছে, সে
ফেস করবেন আপনাদের, আমি নিজেও করতাম না। আমার আর মানে ওই মন মানসিকতা নাই, কারণ যেই ভাইদের সাথে আমি কাজ করে আসছি, যাদের জন্য যাদের ব্যানারে এতদিন ছিলাম, তাদেরই মানুষজন যদি আমাকে কামড় দেয়, আমি তো তাদেরই বোন, আমাকে কামড় কিভাবে দেয়? আপনারা কামড়ের দাগ সবাই দেখছেন? দেখা বাকি আছে? আচ্ছা দেখাও। আর তুমি কয় মাস যাবত সে ছেলে কাজ করতেছো ওদের সাথে? না, এগুলো বাদ। আপনি কি রে ভাই? বুঝেন না, সেন্স না এখনো বাকি নেবেন যে আপনার একদম ধরে বুঝেন না। আমরা রাস্তাটা এখন আমাদের আপনার নামটা কি? আপনার নামটা একটু আর কোন বিশ্ববিদ্যালয়? আমি নরসদ বিশ্ব